বন্ধুরা, আজ আমি এমন একটা টিপস শেয়ার করব যেখানে বাচ্চা থেকে বড় প্রত্যেকের কাজে দেবে। গ্যাস অম্বল তো প্রত্যেকের আছে, এছাড়াও কোষ্ঠকাঠিন্য, আমাশয় রিমুভ করবে এবং কৃমি নাশ করবে। তাছাড়াও সহজ উপায়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, একদম প্রাকৃতিক, একবারে সুন্দর। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা ভিডিও শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় এবং বয়স্করাও কিন্তু এটা খেতে পারবেন, যেটা পেটের নানান রকম সমস্যা সমাধান করবে। অপরন্তু আপনাদের দেখবেন ঘন ঘন কিন্তু অনেকেরই পায়খানার দোষ থাকে, কোষ্ঠকাঠিন্যর দোষ থাকে, যারা ঘন্টার পর ঘন্টা গিয়ে কিন্তু বাথরুমে বসে থাকেন, বা প্রধানত হলো কৃমি। দেখুন, বাচ্চারা একটু মিষ্টি খেতে ভালোবাসে, তার কারণে কিন্তু কৃমিটা হয়ে থাকে, বা বড়দেরও কিন্তু হয়। দেখুন, সেই থেকে কিন্তু আমরা অনেক রকম ওষুধ খাওয়াচ্ছি, তার ফলেও দেখবেন, আমিও নিজে পরীক্ষা করে অনেকবার দেখেছি, আমার ছেলেকে যখন ওষুধ খাওয়াই তখন কিন্তু কোনো রকম কাজ হয় না, কিন্তু বাড়িতে যেই প্রাকৃতিক উপায়গুলো করে খাওয়াই তখন কিন্তু খুব ভালো দেখি কাজ হয়। তার কারণে ভাবলাম যে আপনাদের সঙ্গেও আজকে শেয়ার করা যাক যে কৃমির ধ্বংস একবারে নির্মূল করব কিভাবে। চলুন, একটা উপকারী পাতা, যেটা গ্রামে কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে, সেই উপকারী পাতাটা তুলে আনি। চলুন, গাছের গোড়ায় চলে এসেছি, প্রত্যেকেই আপনারা সবাই পরিচিত। দেখুন, এই যে পাতা, এই পাতার কিন্তু অনেক গুণাবলী বন্ধুরা। এই পাতাটা কিন্তু লাগবে না, লাগবে কিন্তু নিচের যে একদম সাদা রঙের একটা ডগা আছে, সেটাই কিন্তু লাগবে। এটা ভেতর থেকে কচি কচি দেখে কিন্তু তুলে নিতে হবে, এইভাবে টান দিলে না তুলে যাবে। এটা তো সবাই পরিচিত, জানেন, আনারস গাছ। এইভাবে কিন্তু টান দিলে সুন্দরভাবে উঠে আসে। দেখুন, টান দিতেই কিন্তু একদম উঠে এলো। এই যে সাদা রঙের স্তরটা দেখছেন না, এটা যদি সকালে খালি পেটে বাচ্চারা চিবিয়ে খায়, প্রচন্ড উপকার পাওয়া যায়। আমি আজকে এমন ভাবে বানিয়ে দেখাবো, বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবেন। দেখুন, এটা খুবই উপকারী বন্ধুরা। আমি আর কয়েকটা তুলে নিই। দেখুন, এগুলো কিন্তু হলে হয়ে যাবে। আমরা কিন্তু গ্রামের দিকে এগুলোকে বলি আনারস কক। দেখুন, এই যে ককগুলো কিন্তু আমি তুলে নিয়েছি, এরপর রান্নাঘরে চলে যাব। দেখুন, আনারস পাতাগুলো নিয়ে চলে এসেছি, বা আনারস কক, যে যেটা নামে পরিচিত আপনারা। দেখুন, এটা কি করব, এই যে দেখুন সাদা যে স্তরটা আছে, এই সাদা স্তরটা কিন্তু যদি আপনারা চিবিয়ে খেতে পারেন বা বাচ্চাদেরকে খাওয়ান, দেখবেন কৃমি বংশ একবার ধ্বংস করে দেয়। তার কারণে কিন্তু এটা খুবই উপকারী। তার সঙ্গে আর কয়েকটা উপকরণ তো মেশাবো, আপনাদেরকে দেখাবো। দেখুন, এই যে পাতাটা না, এই সাদা অংশটাই শুধু নিতে হবে। এইভাবে কিন্তু সাদা অংশটা আমি কেটে নেব। দেখুন, এই যে সাদা অংশটা, এরপর জলের মধ্যে দিয়ে দেবো। আর কিন্তু বাকিটা লাগে না, এটাই শুধু লাগে, কারণ বাচ্চারা এটা চিবিয়েও খেতে পারে। দেখুন, সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। দেখুন, ভালো করে একদম ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর দেখুন, একটা ছোট্ট হামাল দিস্তা নিয়েছি, এই হামাল দিস্তার মধ্যে কিন্তু নিয়ে নিতে হবে। দেখুন, এরপর কিন্তু এইভাবে থেতো করলে এর থেকে যে রসটা বেরোবে সেটাই কিন্তু আমার লাগবে। দেখুন, সুন্দর করে একদম থেতো করে নিয়েছি। এরপর কিন্তু এটা বের করে নেব, দিয়ে হাত দিয়ে চিপলে কিন্তু রসটা বেরিয়ে যাবে। দেখুন, এইভাবে হাত দিয়ে চিপতে হবে। দেখুন, রসটা বেরোচ্ছে। যতটা রস বেরোবেই কিন্তু পুরোটা একদম খাঁটি, এর সঙ্গে কোনো রকম জল দেবেন না। দেখুন, রসটা তো বের করে নিয়েছি, দেখুন কতটা রস বেরিয়েছে, এটা আলাদা করে রাখছি। এরপর দেখুন, একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে নিতে হবে দেখুন জোয়ান। জোয়ান আমাদের কি করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে, গ্যাস অম্বল একদম কিন্তু দূরে ঠেলিয়ে দেয়। দেখুন, গ্যাস অম্বল হলে আমরা কিন্তু যখন জোয়ানটা খাই না, একদম দেখবেন আমাদের গ্যাস অম্বল থাকে না, এবং কি ওজন কমাতে সাহায্য করে, এবং দেখবেন আপনাদের পেটের মধ্যে সমস্ত রকম সমস্যা সমাধান করবে। হয়তো আপনাদের রাতের বেলা পায়খানা হচ্ছে না, আপনারা যদি জলটা ভিজিয়ে খেতে পারেন, সেই সময় কিন্তু পায়খানাটা একদম পরিষ্কার হয়ে যায়। তার জন্য কিন্তু আমরা জোয়ানের ব্যবহার করে থাকি। দেখুন, এখানে আমি 2 চামচ জোয়ান ব্যবহার করছি। দেখুন, 2 চামচ জোয়ান নিয়ে নিলাম। আর দেখুন, চামচের মধ্যে নিয়েছি গুড়, এখানে 1 চামচ গুড় নিয়েছি। অল্প অল্প গুড় কিন্তু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, গুড়টা নিলাম, খুব বেশি কিন্তু গুড় দেবেন না, প্রথমে অল্প করে গুড় দেবেন, যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আবারও নিতে পারেন। দেখুন, একসঙ্গে দিয়ে দিলে কি হবে, পাতলা হয়ে যাবে জিনিসটা, তখন কিন্তু মন্ড করতে পারবেন না। এইভাবে যদি বন্ধুরা আপনারা করে বাচ্চাদেরকেও খাওয়ান,
কৃমিটা ধ্বংস করতে সাহায্য করবে, অপরন্তু গ্যাস অম্বলটাও বাচ্চাদের কিন্তু হয়ে যায়, সেই কারণে সেটাও ধ্বংস করবে। বা বড়দেরকেও খাওয়াতে পারেন, বয়স্কদেরও খাওয়াতে পারবেন, কোন রকম কিন্তু বেশি খরচা করতেও লাগবে না। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কি করব, এই যে পাতার রসটা যে বের করলাম, এই পাতার রসটা কিন্তু অল্প করে এর মধ্যে দিয়ে গোলাতে হবে। এইভাবে দেখুন দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এইভাবে আমি কিন্তু আমার বাচ্চাকে করে খাওয়াই, বা বাড়িতে প্রত্যেকেই আমরা খুব পছন্দ করি। যখন সকালে খাওয়া হয়, না হলে ভাত খাওয়ার পরেও খাওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অম্বলটা হয় না, বা গ্যাসের ওষুধ কিন্তু খাওয়া বেশি ভালো না, তার কারণে এইভাবে আপনারা খেতে পারেন। দেখুন ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এরকম করে কৌটোর মধ্যে ভরেও রাখতে পারেন, এবং কি আপনারা দোলা পাকিয়ে একদম গোল গোল করে বটির মতন করেও রাখতে পারেন, বা একদম গোল করে একটা মন্ডর মতন করেও তৈরি করতে পারেন। যেইভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবে কিন্তু করে নেবেন। দেখুন এটা কিন্তু তৈরি হয়ে গেল। বা জোয়ানের যে একটা ঝাঁঝ ভাব থাকে, সেটার জন্য বাচ্চারা খেতে চায় না, কিন্তু অল্প গুড় দিয়ে যখন মাখিয়ে নেবেন, সেই ঝাঁঝ ভাবটাও কিন্তু চলে যাবে। দেখুন তিনটে উপকরণ দিয়ে কিন্তু আমি এটা মাখিয়ে একদম রেডি করে রাখলাম। এটা আলাদা করে সরিয়ে রাখি। আর একটা উপকরণ কিন্তু বন্ধুরা বানিয়ে নেব। তার জন্য দেখুন তুলসী পাতা নিয়েছি। তুলসী পাতা কিন্তু রোজ সকালে বাচ্চাদেরকে খাওয়ানো খুবই ভালো, বাচ্চা থেকে বড় সবাই খেলে খুব ভালো। এর কিন্তু একটা অসম্ভব সুন্দর ঔষধি গুণ তৈরি করে আপনাদেরকে দেখাবো, সেটাও আপনারা খালি পেটে খেতে পারেন এবং বাচ্চাদেরকে খাওয়াতেও পারেন। চলুন তাহলে বানিয়ে আপনাদেরকে দেখাই। গ্যাসটা ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনাদের পরিমাপ অনুযায়ী কিন্তু জলটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর দেখুন এই জলের মধ্যে দিয়ে দেব জোয়ান। দেখুন জোয়ানটা ফুটে কিন্তু জোয়ান থেকে একদম নির্যাসটা বেরিয়ে গেছে। দেখুন জলের কালারটা কতটা পরিবর্তন হয়ে গেছে। এরকম কিন্তু ভালো করে একবারে ফুটিয়ে নিতে হবে। এর পরের উপকরণ দিয়ে দেব। দেখুন এখানে নিয়েছি তুলসী পাতা। তুলসী পাতা তো সবাই জানেন যে কত উপকারী, সর্দি কাশি নিরাময় করতে, পেটের ব্যথা দূর করতে, এবং কি এটা কৃমিনাশকও ওষুধ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। দেখুন এরপর আমি এই পাতাগুলো, তুলসী পাতা তো প্রত্যেকের বাড়িতেই থাকে, তুলসী পাতাগুলো দিয়ে দেবেন। হেলা ফেলাই কিন্তু আপনারা অনেক সময় তুলসী পাতাটাকে এড়িয়ে যান, কখনোই কিন্তু তুলসী পাতা এড়িয়ে যাবেন না, খুবই উপকারী কিন্তু একটা পাতা। দেখুন এইভাবে এর থেকেও কিন্তু নির্যাসটা বের করে নিতে হবে। দেখুন একদম জোয়ানও ফুটে গেছে, তুলসী পাতাও ফুটে গিয়ে নির্যাস কিন্তু চলে এসেছে। দেখুন একবারে পরিবর্তন হয়ে গেছে জলের কালার। এরপর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে এটা ঠান্ডা করে নেব। দেখুন জোয়ান আর তুলসী পাতা থেকে যে চাটা তৈরি করলাম, এর থেকে তো একদম নির্যাস জলের সঙ্গে মিশে গেছে। এরপর কিন্তু এটা ছেঁকে নেব। দেখুন এইভাবে ছেঁকে নিচ্ছি। আর দেখুন একবারে কালারটা কত সুন্দর এসছে। দেখুন এটা কিন্তু আপনারা তৈরি করে খেলে প্রতিদিন যদি খেতে পারেন তো খুব ভালো হয়। দেখুন আপনাদের যাদের তীব্র পরিমাণে গ্যাস অম্বল আছে সেটা রিমুভ করতে সাহায্য করবে, যাদের দেখবেন প্রচন্ড পরিমাণে মেদ হয়ে যাচ্ছে সেটা দূর করবে, অপরন্তু যাদের সর্দি কাশি দীর্ঘদিন ধরে ভুগছেন, কোষ্ঠকাঠিন্য, আমাশয়, পেটের নানান রকম সমস্যা, তারা কিন্তু এই জলটা খেতেই পারেন। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আপনাদের কোনো রকম মেডিসিন বা ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখুন এটা তো তৈরি করেছি, এটা আপনাদেরকে খেয়ে দেখাবো। আর দেখুন আর একটা যে গুড় দিয়ে আর আনারস পাতা রস দিয়ে জোয়ান দিয়ে যেটা তৈরি করলাম, এটা কিন্তু আপনারা এরকম কিন্তু বড়ির মতন গোল গোল করে কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখুন এইভাবে আপনাদেরকে একটা করে দেখিয়ে দেই। দেখুন এইভাবে একটা করে করে নেবেন। আর না হলে কি করবেন, দেখুন এইভাবে একটা মন্ড কিন্তু তৈরি করে নিতে পারেন। দেখুন একটা মন্ড তৈরি করে নিলাম এবং ছোট্ট একটা গোল বড়িও তৈরি করে নিয়েছি। দেখুন দু রকম ভাবে কিন্তু আপনারা তৈরি করে রেখে দিতে পারেন। একটা কৌটোর মধ্যে রেখে দেবেন, না হলে একটা কাঁচের বাটির মধ্যে রেখে দেবেন। বাচ্চাদেরকে কিন্তু ছোট ছোট বড়ি করে এইভাবে খাওয়াতে পারেন। দেখুন আপনাদেরকে খেয়েও দেখাই। দেখুন এই যে বড়িটা করলাম, কুচকি একটা বড়ি, দারুণ লাগছে কারণ মিষ্টি মিষ্টি লাগছে। অপরন্তু জোয়ানের যে ঝাঁসটা যে তীব্র পরিমাণে যে থাকে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না। দারুণ খেয়ে নিলাম। আর দেখুন এই যে চাটা তৈরি করেছিলাম এটাও খেয়ে নেব একটু উষ্ণ উষ্ণ গরম অবস্থায়। এটা খেলে কোনো রকম সমস্যা হবে না। দেখবেন অনুষ্ঠান বাড়িতে হয়তো বেশি একটু পরিমাণে খাওয়া হয়ে গেছে, সেই কারণে কি করবেন,
দেখছেন একটু বদহজম হয়ে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে এই জলটা যদি আপনারা করে খেয়ে নেন, আপনাদের সঙ্গে সঙ্গে বদহজমটা একদম চলে যাবে। এবং দেখবেন পায়খানাটা পরিষ্কার একবারে সরল ভাবে হবে। অনেক সময় পায়খানা যদি পরিষ্কার না হয়, মুখের মধ্যে তীব্রভাবে ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে, চোখের তলাতে কালি হয় এবং অনেক রকম সমস্যা কিন্তু আমাদের চলে আসে। তার কারণে আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব কার্যকারী। ব্যাস পুরোটাই খেয়ে নিলাম। আমি কিন্তু এইভাবে প্রায় তো বানিয়ে খাই যেই সমস্যা যখন হয়, বা এটা কিন্তু আপনারা এই যে মন্ডটা করলাম জোয়ান দিয়ে, এটা কিন্তু বানিয়ে রাখবেন। আশা করি আজকে যে ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করেছি খুবই উপকৃত বন্ধুরা। আপনারা নিজেরা বানিয়ে ব্যবহার করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবেন না, যদি আপনাদের ভালো লাগে। আর যদি আরো বেশি বেশি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন। তাহলে আজকের মতন পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন কিছু জিনিস নিয়ে।